হঠাৎই শান্ত মধ্যপ্রাচ্যে গর্জে ওঠা মার্কিন যুদ্ধবিমান। রণক্ষেত্রে আর দেখা মিলছে না পেন্টাগনের সেই চেনা দাপট। অহংকারের গর্জন ভুলে ওয়াশিংটন আজ নতজানু কূটনীতির টেবিলে। হোয়াইট হাউসের গোপন নথিতে ঘুরপাক খাচ্ছে ইরানকে হরমুজ প্রণালীর সার্বভৌম অধিকার ও একচ্ছত্র আধিপত্য সঁপে দেওয়ার অবিশ্বাস্য এক আপোসনামা। নতুন এক ভোরের ইশারা দিচ্ছে পারস্য উপসাগরে। কিভাবে এমন অবস্থায় পৌঁছালো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক পরাশক্তি? দ্য ওয়াশিংটন পোস্টের দাবি, অস্ত্র সংকটে ইরান যুদ্ধের কৌশল বদলাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের ময়দানে প্রত্যাশিত অগ্রগতি না পাওয়া আর ক্ষেপণাস্ত্রের দ্রুত ফুরিয়ে আসা মজুদ, এই দুই সংকটেই চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্টের দাবি, মার্কিন ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংকটের তথ্য সময়মতো হোয়াইট হাউসকে জানানো হয়নি, আর সে কারণেই এখন সামরিক চাপের বদলে কূটনৈতিক পথেই সমাধান খুঁজছে ওয়াশিংটন। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে টানা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ টমাহক, এটাকমস, পেট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে একই মাত্রার যুদ্ধ দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার মতো মজুদ আর অবশিষ্ট নেই। পেন্টাগনের এই নজিরবিহীন অস্ত্র কেলেঙ্কারি ফাঁস হতেই ভূমিকম্প শুরু হয়েছে মার্কিন প্রশাসনের অন্দরমহলে। এদিকে সিএনএনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের থার্ড ক্ষেপণাস্ত্রের প্রায় ৮০%, টমাহকের প্রায় ৫০% এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের অর্ধেকেরও বেশি ব্যবহার করে ফেলেছে। অন্যদিকে ওয়াশিংটন পোস্টের দাবি, স্বল্প পাল্লার এটাকমস ক্ষেপণাস্ত্রের মজুদও প্রায় শেষের পথে। এই তথ্য সামনে আসতেই ট্রাম্পের ক্ষোভ গিয়ে পড়ে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের উপর। মন্ত্রিসভার এক বৈঠকের পাশে তিনি জানতে চান কেন এত বড় সংকটের কথা তাকে আগে জানানো হয়নি। প্রশ্নের মুখে কুল কিনারা না পেয়ে প্রতিরক্ষা মন্ত্রী দায় চাপান তার ডেপুটি স্টিফেন ফেইনবার্গের উপর। তার দাবি, প্রেসিডেন্টকে পূর্ণাঙ্গ ব্রিফিং দেওয়ার দায়িত্ব ছিল ফেইনবার্গের। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন ধরেই ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের সন্দেহ ছিল হোয়াইট হাউসের কাছে ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংকটের চিত্র তুলে ধরছে না পেন্টাগন। এমনকি প্রতিরক্ষা দপ্তরের ভেতরে ভিন্ন মত বা অস্বস্তিকর তথ্য প্রকাশের সংস্কৃতি দুর্বল হয়ে পড়ায় প্রকৃত পরিস্থিতি প্রেসিডেন্টের কাছেও পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। ওয়াশিংটন পোস্টের দাবি, যুদ্ধের প্রত্যাশিত ফল না পাওয়া এবং এই চরম অস্ত্র সংকট, এই দুই কারণেই ট্রাম্পের আস্থা কমেছে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেতের উপর। এমনকি ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় হামলার একটি মাস্টার প্ল্যানও শেষ পর্যন্ত স্থগিত করতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। প্রতিবেদনে বলা হয়েছে, এর পরিবর্তে এখন চরম অপমান এড়াতে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন। পর্দার আড়ালে এমন একটি প্রস্তাব নিয়েও আলোচনা চলছে, যেখানে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে আরও বড় ভূমিকা বা সার্বভৌম অধিকার দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। হোয়াইট হাউস বা পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত না করলেও রুদ্ধদ্বার বৈঠকের ফিসফাস এখন বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। এই সমীকরণ যদি বাস্তবে রূপ নেয়, তবে তা হবে পশ্চিমের দীর্ঘদিনের সাম্রাজ্যবাদী দম্ভের এক ঐতিহাসিক পতন। আর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, অস্ত্রের ঝনঝনানি নয়, বরং অদম্য পারস্যের কূটনৈতিক ও রণকৌশলগত মহাকাব্যের কাছে নতি স্বীকার করতে বাধ্য হল খোদ বিশ্বমোড়ল আমেরিকা।